রমজান মাস পাওয়ার পরে যারা পাপ মাফ করাইতে পারলো না, রমজান মাস পাওয়ার পরে যারা গুনাহ মাফ করাইতে পারে নাই, রাসূল তাদের জন্য বরদোয়া দিয়েছেন। তো রমজান মাস একেবারেই নিকটে। রমজান মাসের আগের মাস হলো শাবান মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব শাবানের বরকত দেন, রমজান পর্যন্ত হায়াতটারে ভিক্ষা দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আল্লাহর কাছে রমজান পর্যন্ত হায়াত চাইছে। তার মানে রমজান মাসের মহত্ব, মর্যাদা, ফজিলত, দাম কম না বেশি? অনেক বেশি। রমজান মাস পাওয়ার পরে যারা পাপ মাফ করাইতে পারলো না, রমজান মাস পাওয়ার পরে যারা গুনাহ মাফ করাইতে পারে নাই, রাসূল তাদের জন্য বরদোয়া দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। মা বাবা পাওয়ার পরেও যারা মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারলো না, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, রাসূলের লানত। বলেন নাউজুবিল্লাহ। যারা রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের নসিব খারাপ। জানি না আপনাদের দেশে সবাই রোজা রাখে কিনা, তবে আমগো দেশে সবাই রাখে না। কিছু মানুষ আছে রোজার দিনে দিনের বেলায় পর্দা টানাইয়া জিকির করে, পরে দেখি কির জিকির, টিভি বিড়ি চা নিয়ে ব্যস্ত আছে। রমজান মাসেও বিড়ি খায় পর্দা লাগাইয়া। নাই এমন মানুষ? অভাব নাই। আবার ইফতারির টাইমে দেখবেন এরাই মাশাআল্লাহ আগাইয়া বইয়া রইছে। কেউ ভাই তুমি কি রোজা রাখছো? কথা আছে না, যেই বিলাই ইঁদুর মারে হের মোজ দেখলে কওয়া যায় না। তো রোজা কদ্দুর রাখছে দেখলেই তো বোঝা যায়। ইমাম সাহেব জিজ্ঞাসা, তোমরা কি রোজা রাখছো? কয় হুজুর রোজা তো রাখি নাই, এক তো কবিরা গুনাহ করছি। ইফতারি না খাইয়া কি জাহান্নামে যাবো নাকি? চিন্তা করছেন যুক্তি দেখি। রোজা রাখে নাই, পাপ কামাইছে, তার মানে রোজা রাখি নাই কি হইছে? ইফতারি না খাইলে এটা কবিরা গুনাহ, এটা হারাম, খাওয়া যা, খাইতে হইবে, না খাইলে অসুবিধা। এরকমও যুক্তি, খোরা যুক্তি দেওয়ার মানুষ নাই, অভাব নাই। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস।